এতক্ষণ যা রেকর্ড করলাম কিছুই নাকি রেকর্ড হয় নাই, মানে খুবই এটা দুঃখজনক বিষয়। ফার্স্ট টাইম তো এরকম গিয়ার্স ইউজ করতেছি, তো কিছুই নাকি রেকর্ড হয়নি। নয়েজ ক্যান্সেলেশন অন ছিল নাকি না, ভালো হয়েছে চেক করে নিছি। যাক, সিরিয়ালে চলে যাচ্ছি এখন, আশা করি রেকর্ড হবে। রানা ভাই কই? ভাই রে ভাই, এত শেকি রাস্তা ভাই। এখন আশা করতেছি রেকর্ড হবে, বাট রানা ভাই কই? রানা ভাইকে দেখতেছি না, উনি মনে হয় খুব সামনে চলে গেছে। হেলমেটের ইটা নামায় নেই, গ্লাসটা। মানে কত যে কথা বললাম, একটাও নাকি রেকর্ড হয় নাই। আফসোস লাগতেছে। যাই হোক, সমস্যা নেই, কথা বলা যাবে। ক্যামেরাতে আবার একটু চার্জও দেওয়া লাগবে। নাম্বার 4। বাট রানা ভাই কোথায়? রানা ভাই মোস্ট প্রবাবলি সামনে। রেডি আমাদের লাইন আপ, রেকর্ডিং হচ্ছে, ভয়েসও পাচ্ছি। ক্যামেরার চার্জ আছে মোটামুটি, ক্যামেরা তো চার্জ দিয়েছিলাম ভালোই। সবাই রেডি যাওয়ার জন্য। আজকে কেমন জানি রাইডিংয়ের মধ্যে একটু কনফিডেন্স কম লাগছে। রানা ভাই বললো আমি নাকি ভালো চালাইছি, যাক আলহামদুলিল্লাহ। বাট আমার নিজের থেকে কেমন জানি মানে মনে হইতেছে না যে আমি আমার 100%-এ আসি। আমার মনে হয় যে এই মাইকটা ক্লিপ দিয়ে লাগালে বেটার হবে ম্যাগনেটের জায়গায়। ভাই কই যাবে ভাই? ডাইনে যাবে না বামে যাবে? আর বুঝলাম না। তো আবার স্টার্ট হলো, বাইক রানিং অবস্থায় কেমন সাউন্ড আসে এটা আসলে ডিজিআই নিলাম যে এটা হচ্ছে, তা আমার যে এই ইটা আছে কমিউনিকেটার টাইপের জিনিসটা, এটার তো আর বেটার সাউন্ড। আর মোস্ট প্রবাবলি এখান থেকে 60 কিলোমিটার বগুড়ার একটা রেস্টুরেন্ট আছে, এখানে আমরা ব্রেকফাস্টের জন্য থামবো। তো যা বলতেছিলাম, গতকাল রাতেও আমার অনেক জ্বর ছিল। জ্বরের কারণে আমার ক্লাস ছিল, আমরা থার্সডে স্যাটারডে কোরআন আর হাদিসের ক্লাস করি একটা, তো ওই ক্লাসেও যেতে পারিনি। খুব আফসোস লাগছে আমার ওটার জন্য। ক্লাসের রেকর্ডিং আছে, আমি প্ল্যান করছি যে ব্রেকের পরে আমরা ক্লাসের রেকর্ডিংটা শুনবো, মানে আমরা বলতে কি আমি শুনবো। সবাই একটু একটু করে আসতেছে। যমুনা সেতু টোল প্লাজা, এখন আমরা যমুনা সেতুতে উঠবো। যমুনা সেতুতে করে আমরা এইখানেই তো আশেপাশে কোন রেজর্টে, এইদিকেই মনে নামছিলাম, এই রয়্যাল এনফিল্ড গ্রুপের সাথে আসছিলাম। আশা করতেছি এখন ভয়েস শোনা যেতেছে। সামনে নাগিব ভাই গেছে, নাগিব ভাই মোস্ট প্রবাবলি ওনার কাছে সব ফান্ডিং আছে। টোল প্লাজার থেকে বের হয়ে গেলাম, এখন আমরা উঠবো যমুনা সেতুতে। আর বগুড়ার একটা সাইডে আমরা ব্রেকফাস্ট করব। তো আমরা ভালোই আগায় গেছি হিসাবে।
ব্রেক নিলাম, সবাই মিলে খাইলাম, 50 টাকা নাকি বিল হয়েছে। কী অবস্থা ব্রেকের মধ্যে। খাইলাম বলতে কি চা খাইছে ম্যাক্সিমাম মানুষ, আর কিছু খায়নি, পাউরুটিও খায়নি, বিস্কুটও খায়নি, জাস্ট চা। সো 5 টাকা করে যদি চা থাকে, 10টা চা নিলে 50 টাকা, 10টা মানে চা নেওয়া হয়েছে। 2টা দুধ চাও নেওয়া হয়েছে, দুধ চা বলতে কন্ডেন্স মিল্কের। ঘুম আসতেছে অনেক। সবাই আসলে স্টার্ট করবো। এখানে অনেক মানুষ সবাই ওয়েট করতেছে। যমুনা সেতু, নাগিব ভাই এখানে আছে যমুনা সেতু টোল প্লাজা থেকে। সামনে যমুনা সেতু দেখতে পারতেছি। আপনারা কাইন্ডলি কমেন্টে ফিডব্যাক দিন যে ভয়েসের অবস্থা কীরকম, ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে নাকি। যদি এটা না হয় তাহলে ওই যে নেক্সট ট্রিপের মধ্যে যে ফিজিক্যাল, যে এখান থেকে যে তার বের করে যে করে, তার বের করে ফিজিক্যালি এটা কানেক্ট করতে হবে। আচ্ছা, ব্লুটুথ ডিভাইস যেটা আছে এটা কি তার দিয়ে কানেক্ট করা যায়? গেলে অনেক ভালো হতো। তাহলে আমি আমার একটা এই যে এই DJI অ্যাকশনে আমি লাগাতাম একটা C2C কেবল, এখানে একটা সি লাগাতাম আর একটা সি লাগাতাম হলো এই যে আমার এই যে ব্লুটুথ ডিভাইস যেটা আছে, এই ব্লুটুথ ডিভাইসের সাথে, তাহলে কিন্তু খুব ভালো হতো। দেখবো এরকম করা যায় নাকি। আগে নর্মাল ফোন দিয়ে কানেক্ট করে দেখবো, যদি নর্মাল ফোন দিয়ে কানেক্ট হয় তাহলে এইভাবেও কানেক্ট হবে আশা করি। ও লাইট মনে অফ আমার। লাইট কেমনে জানি অটো অফ হয়ে যায়, বুঝি না। দেখতে পারতেছেন এখানে যমুনা সেতুর ভিউ, সুন্দর লাগতেছে অনেক। এই যমুনা নদী, যমুনার পদ্মা কি সেম নদী নাকি ডিফারেন্ট নদী? মানে জায়গা চেঞ্জ হলে যমুনা হয়ে যায় নাম। আমি আসলে হিসাবটা বুঝি না। যমুনা আমি যদি ফার্স্টে থাকি আমি একটু হয়ে যাই, কনফিউজড হয়ে যাই, বাট সেকেন্ডে আমি অনেক ভালো চালাতে পারি। যাক, কমপ্লিমেন্টস পেয়ে বেশি না উড়ি, আরও এখন অনেক জার্নি বাকি। ও আমি তো যে ট্রিপ মিটারটা করতে ভুলে গেছি, তাহলে বুঝতে পারতাম যে কত কিলো চালু হয়েছে। আসলে এগুলো খেয়াল থাকে না আমার। 4900 সামথিং ছিল, এখন 5056। 100 কিলোর উপরে তো হয়েছে ফর শিওর। এখানে বের হতে পারলাম না, একটু ঢিলামি করলাম। এখন বের হয়ে গেলাম। রানা ভাই সামনে, আর আমার সামনে সুন্দর একটা ভিউ। 4th গিয়ারে আছে, 5th গিয়ারে দিলাম আর দিলাম একটা টান। ভাই অস্থির লাগতেছে চালা, মানে ঢাকা শহর থেকে বের হতে পারলেই শান্তি, অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। বাট আমি বুঝলাম না, একটা ভিডিওতেও আমার এই যে ভয়েস আসলো না কেন? মানে ভয়েস একটু হলেও তো আসার কথা, ভয়েস এমন আসছে যে ক্যামেরার থেকে নিছে। মানে একটা ভিডিওতে ভয়েস পেলাম না, আমি তো চেক করেই করছিলাম। রানা ভাই এখন ঢুকার চেষ্টা, গ্যাপ আছে, ঢুকা যায়। কাম অন, ইয়েস। আমি ভাবছিলাম আজকে বৃষ্টি পড়বে, না হলে আমি আমার ক্যামেরার সাথে ওয়াইড সেট আপটা নিয়ে আসতাম, তার দিয়ে সেট আপটা করতাম, আরও বেটার হইতো। আচ্ছা, ওই এই সিগন্যাল মানে কি জানি না, তারের সেট আপটা আনলে ভালো হইতো অ্যাটলিস্ট।
আমার মনে হয় আমার দরকার ছিল ওই যে আমার যে ব্লুটুথ যে মাইকটা আছে ওইটাও নিয়ে আসতে, তাহলে একটা ব্যাকআপ থাকতো। দেখ সমস্যা নাই, নেক্সট টাইম। ওই মাইকটাও খুব ইজিলি ফিট হয়ে যেত, যেহেতু আমার এখানে জায়গা আছে। আমার মনে হয় ওই মাইকটাই ভালো হবে। ডিজিআই মাইকটা রাখি, যেহেতু ডিজিআই কানেক্ট করতে ইজি হবে। ওই মাইকটাও ভালো হইতো আনলে, যেহেতু দুইটা মাইক আছে ওইখানে। আসলে চালাইলে অভিজ্ঞতা হয়, একদম ফার্স্টের থেকে তো অভিজ্ঞতা হওয়ার কথা না, মানুষ শিখে আস্তে আস্তে করে। ও আর এই মাইকটাকে মনে হয় অনেকক্ষণ ডিসকানেক্টেড রাখলে অটো অফ হয়ে যায়। ভাবছি মাইক চলতে থাকবে, বাট মাইক যদি অনেকক্ষণ ডিসকানেক্টেড থাকে তাহলে অফ হয়ে যায়। এখান থেকে বের হতে পারতাম, বাট বের হই নাই। এখন বের হব। আহা, ট্রাক জায়গা দিল না। বাম দিয়ে কি আছে? রানা ভাই তো অনেক সামনে চলে গেল। রানা ভাই, আমি একটু পিছিয়ে পড়ে গেছি, আর আমাদের বাকি রাইডাররা তো আরো পিছিয়ে পড়ে গেছে। আমার বাইক এখন 120 কিলোমিটার/আওয়ার স্পিডে চলতেছে। এটাই রয়্যাল এনফিল্ডের টপ স্পিড। বাইক হয়ে গেল। ও ভাই ওইদিকে বামে টামে ঢুকছে নাকি? আমি একটু বেশি পিছিয়ে পড়ে গেছি ওনার, বাট হোপফুলি তাকে ক্যাচ করে ফেলবো। বেশি একটা টাইম লাগবে না, বিকজ আই হ্যাভ রয়্যাল এনফিল্ড হান্টার অ্যান্ড দ্যাটস জাস্ট অ্যান এফজেড। নট ডুইং এনি শো অফ, বাট যেটা সত্যি ওইটা সত্যি। রয়্যাল এনফিল্ডের একদমই টাইম লাগে না এক্সিলারেট করতে, বাট বাসের কারণে আমি রানা ভাইকে দেখতে পারতেছি না। এই রাস্তাটা কিছুটা ইসের মতো, মাওয়ার মতো লাগতেছে আমার। মামা না, মাওয়া এক্সপ্রেসওয়ে। এই আরেকটাই আছে ধাপ করে, যে এই কনফিডেন্সটা না অন্য বাইকে পাওয়া যায় না। আমি যেমন এই হুট করে যে আমি এটা পিক আপটা দিলাম না, ধাম করে এটা স্পিড বাড়লো। সো অন্য বাইকে কিন্তু এই কনফিডেন্সটা পাওয়া যায় না। আর যে গ্রাউন্ডের সাথে যে কানেকশন, ব্রেকিং, ভাই আপনারা যে যাই বলেন ভাই, হাইওয়ের জন্য রয়্যাল এনফিল্ড বেস্ট। যেমন আমার যেহেতু একটা স্কুটি আছে যেটা দিয়ে আমি সিটিতে কমিউট করি, তো আমার রয়্যাল এনফিল্ড এটা রাখতেই পারি। যাদের কাছে সেকেন্ডারি বাইক আছে তারা হাইওয়ে রাইডিংয়ের জন্য রয়্যাল এনফিল্ডটা দেখতে পারেন। চমৎকার একটা বাইক। হাইওয়েতে আমার মাইলেজ দেয় 36-37 ইজিলি। সিটিতে মাইলেজ দেয় 25-এর মতো, যেখানে হাইওয়েতে 36-37 মাইলেজ এসে পড়ে। মাইলেজ দিয়ে মনে আসলো, আমি গতকাল রাতে বলছিলাম যে জ্বর আসছিল আমার, জ্বরের কারণে আমার ফুল ট্যাঙ্কি করতে ভুলে গেছি, মানে করা হয়নি। ভুলে গেছি কি মনে ছিল, বাট মানে বডি কুলার ছিল না যে আমি গিয়ে যে পুরাটা ট্যাঙ্কি মানে তেল ভরবো। আমার এমন জ্বর ছিল, আমি আদিলে বলছি আদিল ওষুধ নিয়ে আসো। তো আদিলের দিয়ে নাপা আনাইছি, নাপা খাইছি, একটু বেটার লাগছে। মানে হুট করে জ্বর এসে পড়ছে, কারণ যে আগের দিন বৃহস্পতিবার পড়ছিল, তো বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে তো একটু ভিজা হয়েছে, হেলমেট পরা ছিলাম, বাট তাও বৃষ্টির পানিতে ভিজছি। সারাদিন বাইরে ছিলাম। ও 5th গিয়ার দিতে ভুলে গেছি কথা বলতে বলতে। তাই তো বলে গাড়ি আগে বাড়তেছে না কেন? রানা ভাই অনেক আগে। ওনার বাইককে ধরা কোনো ব্যাপার না আল্লাহর রহমতে। ভাই জোস লাগতেছে ভাই রাস্তাটা। এখন যদি বৃষ্টি পড়ে ভাই, পুরো 100-তে 100 জমা যাবে জিনিসটা, জমে একদম দই হয়ে যাবে ভাই। মারাত্মক লাগতেছে ওয়েদার প্লাস রাস্তা, রোডটা কমে একটা ক্লাউডি ওয়েদার হয়ে গেছে, ওভারকাস্ট কন্ডিশনস। আমার মনে হয় বাতাস আসতেছে মুখ থেকে। এই ডুবে গেলাম চিপায়। যাচ্ছি চলেই যাচ্ছি। তো
তো ব্রেকফাস্টের ব্রেকে আমার ক্যামেরাটা চার্জে দিব, প্লাস আমার এই মাইকটাও চার্জে দিতে হবে। এই ক্ষেত্রে ওয়ার্ড মাইক থাকলে ভালো, যে চার্জে দেওয়ার প্যারা নাই। আমি বাসায় গিয়ে জিনিসটা দেখবো যে আমার এই যে ব্লুটুথ ডিভাইসটা যেটা আছে এখানে একটা টাইপ সি কানেক্টার আছে, বাট এই কানেক্টারটাকে শুধু চার্জের জন্য নাকি এটা দিয়ে ওয়্যার্ডেও কানেক্ট করা যায়, এটা একটা আমার এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। যেহেতু এটা একটা চাইনিজ বুংবাং ডিভাইস, এটার কোনো তেমন ভিডিও হবে আমার মনে হয় না। ভাই আমার তো মনে হচ্ছে বৃষ্টি হবে। আচ্ছা টান দে একটু। হ্যাঁ রানা ভাই বলতেছে টান দিতে। বাট ভাই রাস্তা অস্থির লাগতেছে ভাই, রাস্তা মানে বলার বাইরে। যাক একটা ভালো কিছু হইলো, সকাল থেকে একটা ভালো কিছু হইতেছে না। প্রথমে তো যে কুত্তা আমার দৌড়ানি দিল, আমি পল্টন থেকে যাচ্ছিলাম, হুট করে একটা কুত্তা এসে পড়ছে আমার সামনে, কুকুর আর কি আইসা পড়ছে, মানে বুঝলাম না, খালি রাস্তায় আমার সামনে আইসা পড়ছে। আমি তো নার্ভাস হয়ে গেছি। তারপরে যে রেকর্ড করলাম, এটাও রেকর্ড হইতেছে নাকি না আল্লাহ জানে। রেকর্ড করলাম, কিছুই আসলো না, ভয়েস ভিডিও আসছে কিন্তু ভয়েস কিছু আসে নাই। আমার ডান সাইডের ভিউটা মানে পাওয়া যাচ্ছে না। আমি যে এই ব্রেকের পরে ওয়াইড অ্যাঙ্গেলে নিব ভিডিওটা, ওয়াইড অ্যাঙ্গেল না, এটা হালকা ওয়াইড, বাট পুরোপুরি আপনারা ওয়াইড অ্যাঙ্গেলের ভিউটা পাচ্ছেন না মোস্ট প্রবাবলি। বাট এই ওয়েদার ভাই সেই লাগতেছে, সেই বলার বাহিরে। আচ্ছা আমি একটু আগে বেড়ে গেলাম, ঠিক আছে। ইঞ্জিন ব্রেক। এখানে বৃষ্টি পড়ছে, এদিকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। ওয়াও, বৃষ্টির কথা বলতে না বলতে বৃষ্টি স্টার্ট। আমরা মনে হয় মাত্র বৃষ্টির মেঘের ভিতরে ঢুকলাম, মানে বাইরে বৃষ্টি ছিল না, বাট এখানে ঢুকার সাথে সাথে বৃষ্টি আর ভিজে যাচ্ছি ভাই। রেনকোটটা পরা দরকার ছিল, এক্সপেক্ট করি নেই যে ভিজে যাব, বাট দেখি বৃষ্টির মেঘটা আমরা পার করতে পারি না কিনা। সামনে দেখতেছি খালি, সামনে দেখতেছি বৃষ্টি নাই, তো একটু অ্যাক্সেলারেট করি। ভাই বৃষ্টি বেড়ে গেছে ভাই, শেষ। ও ভাই ব্যথা লাগে ভাই, শুয়োর মতো ঢুকতেছে বডিতে বৃষ্টি। আমি জানি না আপনারা যারা বাইক চালাইছেন তারা রিলেট করতে পারবেন ভাই, বৃষ্টির ফোঁটাটা যখন লাগে বাইক চালানোর সময়, যে সামনে চালায় ভাই, পুরো মনে হয় কি আপনার ভিতরে কেউ শুই ঢুকাইতেছে চারোদিক থেকে। যাক আমরা বৃষ্টির ক্লাউডটা এসকেপ করে ফেললাম। বৃষ্টি শেষ, মুরগির গাড়ি দেখতেছি। এই ক্যামেরাটার সাথে অ্যাকাস্টম হইতে আমার একটু টাইম লাগবে। আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না যে কখন রেকর্ড হচ্ছে কখন রেকর্ড হচ্ছে না, কারণ গোপ্রোতে যে লাইট জ্বলতো এটাতে আবার লাইট জ্বলে না, মানে রেকর্ড হওয়ার টাইমে লাইট জ্বলতো, এদিকে আমি কিছু দেখতেছি না, লাইট জ্বলতেছে না। বাট খুব সুন্দর, মানে মনে হলো কি আমরা খালি রাস্তার থেকে একটা বৃষ্টির মেঘের ভিতরে ঢুকলাম, ভিজলাম, পরে মেঘ থেকে বের হয়ে গেছি। ভাই ওয়েদারটা একদম অনেক ভালো লাগতেছে ভাই, মনে হয় যে ভাই মানে বুঝায় বলতে পারতেছি না, এত ভালো লাগতেছে। ঢুকে গেলাম। আমি আসলে একটা ভুল করছি, আমার ওই ব্যাটারি সহ কম্বোটা কিনা দরকার ছিল। একটা ব্যাটারি এনাফ না, যদি মানে কন্টিনিউয়াস ভিডিও করতে থাকি এটাই ভালো হয়। আমার ব্যাটারি সহ কম্বোটা কিনা দরকার ছিল। সমস্যা নাই, ব্যাটারি ওইগুলো কিনতে নাকি 10,000 টাকা লাগবে, তো ইচ্ছে ভালো কম্বোই নিতাম। কম্বোর সাথে ব্যাটারি সেট আর ট্রাইপড ছিল, একই দাম। DJI তো মনে হয় চাইনিজ ব্র্যান্ড। চায়নায় যাওয়ার প্ল্যান আছে ইনশাল্লাহ, একটু সেভিংস করতেছি। বাতাস মার্ভেলাস ওয়েদার, অনেক ভালো লাগতেছে। আর রেকর্ড করব,
তো 5 তারিখে আমাদের লেসেন্সের টিম একটা টুর্নামেন্টে খেলতেছে। তো 5 তারিখে তো আমাদের প্ল্যান ছিল একটা ফেনীতে যাওয়ার, নীলয় গ্রামে, বাট যাওয়া হলো না কারণ রাহুল তার বেবিকে নিয়ে আসবে, বেবি বলতে বাচ্চা নিয়ে আসবে। ইনশাল্লাহ নেক্সট যাবো। দেখলাম যে 26 তারিখে দেখলাম একটা বন্ধ আছে, 26 তারিখ বুধবার ঈদে মিলাদুন নবীর বন্ধ আছে। তো ওই দিন যেতে পারি আমরা, সেম বুধ বৃহস্পতি ঘুরে আসতে পারবো। তো 5 তারিখে একটা টুর্নামেন্ট, 7 তারিখে একটা টুর্নামেন্ট। তো আর মনে হয় রেকর্ড করবো না, ভালো লাগতেছে না, পরে কথা হবে। বাট সুইচটা যে অফ করবো, আমি আসলে এক্সিলারেশনটা ছাড়তে পারতেছি না, নাহলে আমি পিছিয়ে যাব। এখন আবার দেখি রোদ, মানে কি পাগলা ওয়েদার ভাই, একটু আগে বৃষ্টি, এখন আবার রোদ। এমন রোদ যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টির পানি শুকিয়ে যাবে বডিতে, যত পড়ছে।